রাতের অন্ধকারে জমিতে বিষ প্রয়োগ করে নষ্ট করে দিয়েছে একের পর এক পেঁয়াজ ক্ষেত। ভোরে মাঠে এসে চাষিরা দেখেন সবুজ গাছের ভেতর ছড়িয়ে পড়েছে হলদেটে দাগ, পাতা কুঁকড়ে গেছে, অনেক গাছ গোড়া থেকে নরম হয়ে মাটিতে হেলে পড়েছে। কয়েকদিনের ব্যবধানে সুস্থ ফসল এমনভাবে ঝিমিয়ে পড়ায় হতভম্ব হয়ে পড়েছেন তারা। আমার 2 বিঘা বইতে পেঁয়াজি যে ওষুধ দিছে, যে মেডিসিন দিছে, আরো 3 বিঘা আছে, কারো 5 বিঘা আছে, কারো 6 বিঘা আছে। এইভাবে যে প্রায় 40-45টা চাষি আমরা এখানে চাষ করি। এখন সবার গতি এইরকম, যে দিন যায় পেঁয়াজির হালাত সেই দিনই কেমরেই বেশি টান দিলি মাটি থেকে উঠে যা বেশিরভাগ। যদি 1 বিঘা 2 কাঠা তো ভালো আছে, থাকতে পারে, কিন্তু ওই 2 কাঠাও একদিন এক সময় পর্যন্ত থাকবে না। ঘটনাটি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামের। চলতি মৌসুমে চুক্তি ও বর্গা নিয়ে কয়েকশো বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেন প্রায় 50 জন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনের সম্ভাবনাও ছিল ভালো, কিন্তু অভিযোগ অনুযায়ী অন্তত 50 বিঘা জমিতে বিষ ছিটিয়ে দেওয়ার পর থেকেই গাছের গোড়ায় পচন ধরে এবং দ্রুত শুকিয়ে যেতে থাকে। ছেলেপক্ষ কালিয়ে আসবে, তাই একদিনে বাড়ির অঙ্ক নিয়ে টেনশন আছে। বার্জার 1 কোটি মানুষের 10-15 জন আমরা ক্ষেত খামারি করি, কৃষক ভাই মিলে আমাদের রাত্রে অন্ধকারে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত করছে এবং আমাদের রাত্রে শত্রুতামূলক পেঁয়াজে আমাদের ওষুধ দিয়ে দিছে। আমি পচনি আস্তে আস্তে করে পচবে। আমার 3 বিঘা পেঁয়াজের ক্ষতিগ্রস্ত 4 লক্ষ টাকা। তো আমরা এখন কি করব? আমরা এটা নিশ্চিত বিচার চাই। প্রায় 30 জন চাষি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেকেই ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে আবাদ করেছিলেন। এখন ফসল নষ্ট হয়, ঋণ পরিশোধ তো দূরের কথা, সংসার চালানো নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমি কৃষকের পরে আমার সব নির্ভর। দেখেন আশেপাশে সব জমিতে কত সুন্দর নীল বরণ পেঁয়াজ। আমার পেঁয়াজ মেশিন দিয়ে স্প্রে করে পেঁয়াজটাকে দেখেন আপনারা কি করছে। এরপরই আমার সব নির্ভর। 5টা লোক আমরা, তার 3টে ছাত্র পড়ে, এরপরই আমি সবকিছু করি। আমারে ভাই শেষ করে ফেলাইছে। ঘটনার পর উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতির মাত্রা যাচাই করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। সন্দেহ করছি হয়তো সেখানে কোনো ধরনের ছত্রাকনাশক বা প্যারাকোয়েট জাতীয় কিছু স্প্রে করা হয়েছে। আমরা সবসময় চেষ্টা করছি কৃষকদের পাশে থাকার। কৃষকরা যদি লিখিত অভিযোগ দেয় অথবা আইনগত ব্যবস্থা নেয়, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পক্ষ থেকে তাদের সাথে থাকবো। তাছাড়াও আমরা তাদেরকে এটা রিকভার করা যায় কিনা সে বিষয়ে কিছু পরামর্শ প্রদান করছি। যদি রিকভার হয় ভালো, আর না হলে হয়তো কৃষকরা যদি লিখিত দেয় তাহলে অথবা আইনগত ব্যবস্থা নেয়, আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করব। মুকসুদপুর থানায় অভিযোগ হয়েছে, পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা তো সত্যতা আছে, ঘটনা তো ঘটছে, এখন কে ঘটাইছে নাকি সাজানো, 2টা বিষয় মাথায় রেখে আমরা কাজ করতেছি। তো যদি সত্যতা পাওয়া যায় দেন আমরা যারা 21 তাদের বিরুদ্ধে রেগুলার মামলা নিয়ে নেবো। না তদন্ত সম্পন্ন হয় নাই, তো এই জন্য গ্রেপ্তার প্রক্রিয়া শুরু হয় নাই। জড়িতদের শনাক্ত করে দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। নিউজ ডেস্ক, RTV।